হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা নিয়ে এসেছি চাইনিজ দুষ্টু মিষ্টি হাই স্কুল প্রেমের গল্প হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা সিরিজটি প্রথম 3টি এপিসোড নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, বাকি এপিসোডের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ড্রামার শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে সুজাইজাই। তো আমরা ছোট করে সুজি বলেই ডাকবো। সে দোকান থেকে কিছু জিনিস কিনে বাহিরে আসে। সেই সময় বৃষ্টিও পড়ছিল। তখন সে একটা ছেলেকে বৃষ্টিতে ভিজে তার দিকে আসতে দেখে। এই ছেলেটার নাম হচ্ছে লুরেং। সুজি লুরেংকে দেখে বলে সবাই বৃষ্টি দেখলে দৌড়ে চলে আসে, আর এই ছেলেটিকে দেখো হেঁটে হেঁটে আসছে। লুরেং দেখে সুজি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও লুরেং তাকে কিছু না বলে দোকানে ঢুকে পড়ে। তারপর দোকান থেকে বেরিয়ে লুরেং সুজিকে এক নজর দেখে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সুজি স্কুলের প্রথম দিনের জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে লুরেংও স্কুলের জন্য তৈরি হয়ে প্রথমেই সে তার ডগির সাথে দেখা করে, আর সুজি তার বন্ধু জিয়াং এর সাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লুরেং তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে চলে যায়, কিন্তু লেট হওয়ার কারণে বাস ছেড়ে চলে যায়। সুজি লুরেং এর পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল। যাওয়ার সময় তার পার্সটা নিচে পড়ে যায়, আর লুরেং সেটাকে কুড়িয়ে নেয়। তো সুজি ও জিয়াং স্কুলে পৌঁছে যায়, কিন্তু সেখানে কিছু সিনিয়র তাদের আটকে দেয় এবং দেরিতে স্কুলে আসার কারণে তাদের নাম লিখে নেয়। পেছন থেকে গুরেং নামের একটা ছেলে আসছিল। সিনিয়ররা তাকেও আটকে দেয় আর তার নাম জিজ্ঞাসা করে। সে নাম না বলায় সিনিয়ররা তার হাতে থাকা বইটি কেড়ে নেয়, আর সেখানে তার নাম পড়ে। কিন্তু এখানে তার নামের বদলে লুরাংয়ের নাম লেখা ছিল। গুরাং তার নাম বলার চেষ্টা করছিল, কিন্তু সিনিয়ররা তার কথা না শুনে লুরেংয়ের নামটা খাতায় লিখে নেয়। লুরেংয়ের নাম শুনে জিয়াং বলে, তোমাকে আমি লুরেংয়ের কথাই বলেছিলাম, এই ছেলেটি আমাদের স্কুল টপার। এরপর ক্লাসে সুজি আর জিয়াং লেট করে আসার কারণে টিচার তাদেরকে ক্লাসমেটদের সাথে নিজেদের পরিচয় করিয়ে দিতে বলে। অন্যদিকে লুরেং ক্লাসে এলে গুরাং তার বইগুলো ফেরত দেয়, যেগুলো সে লুরাংয়ের কাছ থেকে নিয়েছিল, আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? লুরেং বলে, আমাকে মেন গেটে দাঁড় করে রাখা হয়েছিল লেট করে আসার কারণে। তবে আমি ঠিক বুঝতে পারলাম না আমি আসার আগেই আমার নাম কে ওদেরকে দিয়েছিল। এটা শুনে গুরাং বুঝতে পারে যে লুরেং আসলে জানে না যে তার ভুলের জন্য লুরেংয়ের নামটা খাতায় লিখে ফেলা হয়েছিল। তারপর লুরেং সেখান থেকে চলে যায় ব্রডকাস্ট রুমে তার কুড়িয়ে পাওয়া পার্সটা জমা দিতে। অন্যদিকে সুজিও তার পার্সটা খুঁজে পাচ্ছিল না। সে তার ফি দিতে চাচ্ছিল, কিন্তু পার্সটা সে কিছুতে খুঁজে পাচ্ছিল না। জিয়াং বলে, ওখানে কি তোমার আইডি ছিল? সুজি বলে, হ্যাঁ ছিল, তবে পার্সে আমার আইডি কার্ড নেই। তখন ব্রডকাস্ট রুম থেকে ঘোষণা করা হয় যে তাদের কাছে একজন সেলিব্রিটির পার্স রয়েছে, তাই সে যেন এসে তার পার্সটা নিয়ে যায়। সেলিব্রিটির নাম শুনে ক্লাসের সবাই হাসাহাসি করলে সুজি অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর সুজি সেখান থেকে চলে যায়। বিষয়টা জিয়াং বুঝতে পেরে জিয়াংও তার পিছু করে। সুজি তার পার্সটা পেয়ে গেলে জিয়াং জিজ্ঞাসা করে, ম্যাম, এই পার্সটা আপনাকে কে জমা দিয়েছিল? ম্যাম তখন জানায়, লুরেং এবং গুয়াং। জিয়াং সুজিকে ছাদে নিয়ে গেলে ওরা নিচে দেখে দুজন ছেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ইচ্ছা করেই সুজি লুরেংয়ের নাম ধরে ডাকলে লুরেং পিছনে ঘুরে তাকায়। তখন লুরেংকে দেখে সুজির মনে পড়ে যায়, এটা তো সেই ছেলেটা যার সাথে সেদিন তার শপে দেখা হয়েছিল। তবে এখানে সুজি আর জিয়াং লুরেংকে গুয়াং ভেবে নেয়। এরপর টিচার ক্লাসে এসে মিলিটারি ট্রেনিংয়ের কথা বলে। লুরেং, গুরাং, সুজি আর জিয়াংকে মিলিটারি ট্রেনিংয়ের গার্ডের কাজ দেওয়া হয়, কারণ তারা স্কুলে লেট করে এসেছিল। আর লুরেং তখন বুঝে যায় গুয়াংয়ের জন্যই তার নামটা নোটিশ বোর্ডে এসেছিল। পরের দিন সুজি ভাবে এই ট্রেনিংয়ে সে গুরাংয়ের সাথে ফ্রেন্ডশিপ করে নেবে। এরপর ট্রেনিংয়ে যাওয়ার সময় টিচার বলে, প্রথম বাসটা ফুলফিল হওয়ায় কিছু স্টুডেন্টকে অন্য ক্লাসের স্টুডেন্টের সাথে যেতে হবে। তবে তখন জিয়াং সুজিকে বলে, কে এমন পাগল আছে যে নিজের ক্লাসমেটদের ছেড়ে অন্য স্টুডেন্টের সাথে যাবে? কিন্তু সুজি এটা হাতছাড়া করতে চায় না। সে তো কল্পনা করছিল সে আর গুরাং একই বাসে একসাথে যাবে। আসলে সুজি কিন্তু লুরেংকেই গুয়াং ভাবছিল। তো এটা ভেবে সুজির লজ্জায় লাল হয়ে যায় আর টিচারকে বলে, ম্যাম, আমি যেতে রাজি আছি। এই বলে সে জিয়াংকে নিয়ে বাসে উঠে যায়। এরপর বাসে সুজি উপরে ব্যাগ রাখতে পারছিল না। তখন লুরেং এসে তাকে তার ব্যাগটা উপরে তোলার জন্য সাহায্য করে। সুজি লুরেংকে ধন্যবাদ জানিয়ে জিয়াংয়ের কাছে চলে যায়, আর জিয়াংকে বলতে থাকে, এখনই গুরেং আমাকে হেল্প করলো। সুজিকে এভাবে লজ্জা পেতে দেখে জিয়াং বেশ মজা পাচ্ছিল। এরপর এক কমান্ডো স্টুডেন্টের কাছে এসে স্ন্যাক্স দেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলে, তোমরা এখানে মিলিটারি ট্রেনিং এসেছো নাকি পিকনিক করার জন্য এসেছো? এখনই তোমাদের কাছে যত স্ন্যাক্স আছে এগুলো বাস্কেটে রেখে দাও। তখন জিয়াং সুজিকে কিছু স্ন্যাক্স লুকিয়ে রাখতে বলে। সুজি লুরেংয়ের দিকে তাকিয়ে জিয়াংকে বলে, স্যার তো ঠিকই বলেছে, বেশি স্ন্যাক্স খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই বলে সে নিজের স্ন্যাক্সের প্যাকেটগুলো মাটিতে রেখে দেয়, আর জিয়াংও তখন স্ন্যাক্সের প্যাকেটগুলো তার টি শার্টের ভেতরে লুকিয়ে রাখে। তখন সেই কমান্ডো জিয়াংকে দেখে নেয় আর জিয়াংয়ের কাছে এসে বলে, তোমার কাছে থাকা স্ন্যাক্সের প্যাকেটগুলো বের করো। কিন্তু সে বলে, আমার কাছে কোনো স্ন্যাক্সের প্যাকেট নেই।
তখন ওই কমান্ডো বুদ্ধি করে বলে, তুমি এখনই এখানে লাফিয়ে লাফিয়ে দেখাও। তখন বাধ্য হয়ে জিয়াংকে লাফাতে হয়, আর লাফানোর সময় তার টি শার্টের নিচে লুকিয়ে রাখা স্ন্যাক্সগুলো মাটিতে পড়ে যায়। সেটা দেখে ওই কমান্ডো জিয়াংকে পানিশমেন্ট হিসেবে 50 বার ব্যাং লাফ করতে বলে। এইসব দেখে গুয়াং হাসার কারণে ওকেও একই পানিশমেন্ট দেওয়া হয়। গুরাং আর জিয়াং একসাথে ব্যাং লাফ দিতে গিয়ে গুরাং জিয়াংকে বলে, আমরা একসাথে ব্যাং লাফটা শেষ করব। আমি যদি এগিয়ে যাই আমি তাও তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই কমান্ডো তাদের গল্প করতে দেখে বলে যে সবার শেষে পানিশমেন্ট শেষ করবে তাকে পুরো মাঠ পরিষ্কার করতে হবে। এটা শুনে গুরাং মাঠ পরিষ্কার করার ভয়ে তাড়াতাড়ি জাম্প করে এগিয়ে যায়, যা দেখে জিয়াং গুরাংকে বলে, এখনই তুমি আমার জন্য ওয়েট করবে বলেছিলে আর এখনই একা চলে গেলে? ঠিক আছে, আমিও আর কোনোদিন তোমাকে ট্রাস্ট করব না। এরপর সুজি মেডিকেল রুমে যায় জিয়াংয়ের জন্য মেডিসিন আনতে, কারণ ওই ব্যাং লাফ দিতে গিয়ে জিয়াংয়ের অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। জিয়াং লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে লুরেংকে গুরাং ভেবে বলে, গুরাং পড়াশোনায় অনেক ভালো, সাথে অনেক ভদ্র আর হেল্পফুল, তবে লুরেংয়ের এমন কিছু নেই যা গুরাংয়ের সাথে কম্পেয়ার করা যায়। জিয়াংয়ের এই কথাগুলো শুনে গুরাং ভাবে জিয়াং হয়তো ওর প্রশংসাই করছে। অন্যদিকে সুজি মেডিকেল রুমে কেউ না থাকায় এসি দেখতে পেয়ে এসি অন করে এখানেই শুয়ে পড়ে। আর তখনই লুরেং সেই রুমে আসলে সুজি লুরেংকে ডক্টর ভেবে বলে, ডক্টর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। লুরেং সুজিকে বলে, মাথা যন্ত্রণা হলে এসি রুমে থাকা ঠিক নয়, আমি বন্ধ করে দিচ্ছি। সুজি বলে, এসি অন থাকলে আমি একটু বেটার ফিল করব। কিন্তু তখনই ওখানে ডাক্তার চলে আসে। ডাক্তার লুরেংয়ের নাম রেজিস্টার করতে বলে, সে রেজিস্টার করে দেয় আর যেতে যেতে বলে যায় যে সুজি একটু অসুস্থ। এতে তো সুজি ডাক্তারের সামনে পুরো ফেঁসে যায়। সুজিকে দেখি সে তার ভিডিও চালু করে ও জানায় এখন থেকে সে তার প্রতিদিনের বিভিন্ন ঘটনা রেকর্ড করে রাখবে। জিয়াং সুজিকে বলে, সে এত তাড়াতাড়ি রুমে চলে আসলো কেন? সুজি জিয়াংকে বলে, আমার তোমাকে কিছু দেখানোর আছে। এই বলে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটা মোবাইল ফোন দেখায়। আর তখনই সেখানে লেডি ইন্সপেক্টর চলে আসে আর বলে, এটাই তোমাদের লাস্ট চান্স, যদি তোমরা কিছু লুকিয়ে রাখো তাহলে সেটা আমাকে দিয়ে দাও। আর তখনই সুজির মোবাইলটা ভাইব্রেট করে ওঠে, যা দেখে ইন্সপেক্টর সেদিকে যাওয়ায় জিয়াং ইন্সপেক্টরকে বলে, ম্যাম আমার কিছু দেখানোর আছে। এই বলে সে তার বিছানার কাছে গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা চকলেটগুলো তাকে দেখিয়ে দেয়। এটা দেখে ইন্সপেক্টর তার দিকে রেগে তাকালে সে বলে, আমার মনে হচ্ছে এই চকলেটগুলো লুকিয়ে ভুল করেছি। এই চকলেট আমার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, এই কারণে আমি চকলেটগুলো দিয়ে দিলাম। এই সুযোগে সুজি ওখান থেকে ফোন নিয়ে কেটে পড়ে। অন্যদিকে গুরাংও তার মোবাইলটা লুকিয়ে রুমে নিয়ে আসে। তখনই তাদের আরেক বন্ধু যার নাম গুয়াং ফ্যাং, সে চিপসের বদলে মোবাইলটা 1 ঘন্টার জন্য তাকে ইউজ করতে দিতে বলে। আর তখনই ওই কমান্ডো সেখানে চলে আসলে কমান্ডোকে দেখে গুরাং সেখান থেকে তার মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। গুরাংকে দৌড়াতে দেখে ওই কমান্ডো তার পিছনে গেলে গুরাং কিছুটা এগিয়ে লুরেংকে আসতে দেখে তাকে মোবাইলটা দিয়ে দেয় আর লুরেংয়ের হাতে থাকা মেডিসিনের প্যাকেটটা সে নিয়ে নেয়। কমান্ডো গুরাংয়ের হাতে মেডিসিন দেখে ওকে ছেড়ে দেয়। এদিকে সিঁড়ির নিচে বসে সুজি ফোনে গল্প করছিল আর তখনই লুরেং সেখানে চলে আসে। তারপর সে সিঁড়ির নিচে লুকানোর জন্য যায়, যেখানে সুজিকে দেখে ও সুজির কাছে গিয়ে বসে পড়ে। আর ওই কমান্ডোকে আসতে শুনে সুজিকে কোনো আওয়াজ করতে নিষেধ করে। কমান্ডো কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর লুরেং সুজিকে বলে কমান্ডো চলে গেছে। কিন্তু লুরেং এতটা কাছাকাছি থাকায় সুজি এক নজরে লুরেংকে দেখতে থাকে। তখন লুরেং লজ্জা পেয়ে সেখান থেকে সরে আসে। এরপর সুজি লুরেংকে বলে, কাল তুমি যে পার্সটা পেয়েছিলে সেটা আমার ছিল, আর আমার পার্সটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তখনই লুরেংকে গুরাং বলে ডাকায় লুরেং জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি বলে ডাকলে? সুজি বলে, কেন গুরাং? সুজি জিজ্ঞাসা করে, তুমি কি লুরেংকে জানো? লুরেং বলে, ও আমার বন্ধু। যা শুনে সুজি বলে, তাহলে তো তুমি তাকে ভালোভাবে জানবে। কিন্তু আমি জানি না, আমার মনে হয় সে ভীষণ খারাপ একটা ছেলে। এরপর সুজি ফোনটা ওকে দিতে বলে, কারণ গার্লস রুমে অত চেকিং হয় না। এই শুনে লুরেং সুজিকে নিজের ফোনটা দিয়ে দেয় আর ওকে ধন্যবাদ বলে দেয়, যা শুনে সুজি ভীষণ খুশি হয়। নেক্সট ডে টিচার সবাইকে গান করতে বললে সেখানে কেউই গান করতে রাজি হচ্ছিল না। তখনই সুজি লুরেংকে আসতে দেখে জিয়াংকে তার নাম বলতে বলে। জিয়াং ও লুরেংকে দেখে গান করার জন্য সুজির নাম বলতে থাকে, যেখানে সুজি বলে, আমি গান করতে খুবই লজ্জা ফিল করি, কিন্তু আমি এই গানটা গুরাংয়ের জন্যই করছি। আর বাকি সবাই গুরাংকে সুজির সাথে গান করতে বলে। গুরাংও রাজি হয়ে দাঁড়িয়ে পড়ে আর তাকে দেখে জিরাং আর সুজি অবাক হয়ে যায়, কারণ তারা গুরাংকে এতদিন লুরেং ভাবত। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য সবাই সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমাদের জিয়াং আর গুরাংকে দেখানো হয়, যেখানে জিয়াং গুরাংকে জিজ্ঞাসা করে, তোমার নাম গুরাং? তখন এই গুরাং তাকে বলে, তুমি আগে থেকেই আমার নাম জানো, তাই তুমি আমার নাম না জানার ভান করো না। আর তখনই সেখানে আরেকজন এসে যাওয়ায় গুরাংয়ের সাথে জিয়াংয়ের ধাক্কা লেগে যায়। তখন এই গুরাং জিয়াংকে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না,
আমিও তোমাকে একটা চান্স দিতেই পারি। আর এটা শুনে জিয়াং রেগে গিয়ে গুরাংকে বৃষ্টির মধ্যে ফেলে দেয়। তখন গুরাং তাকে বলে, তুমি সবার সামনে বলতে লজ্জা পাচ্ছ তাই না? এটা বলে সে সেখান থেকে চলে যায়। বৃষ্টির মধ্যে সবাই মাছ ছাড়ায় ব্যস্ত। তখন সুজি দূর থেকে গুরাংকে দেখে। সে তো জানে ওইটা লুরেং, তাই লুরেংয়ের সাথে কথা বলার জন্য সুজি একটা দৌড় দেয়। আর তখনই তার সাথে ধাক্কা লাগে আসল লুরেংয়ের। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। পরের সিনে সুজি ও জিয়াংকে দেখি আমরা। সুজি এতদিনে জানতে পেরেছে যে যার সাথে ধাক্কা খেয়েছিল সেটাই আসল লুরেং। সুজি আফসোস করছিল, কারণ লুরেংয়ের সাথে লুরেংয়ের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল সে। জিয়াং তাকে বলে, এখানে আমাদের কোনো দোষ নেই। গুরাং আসলে এতদিন লুরেং সাজার নাটক করছিল। জিয়াং এখানে সুজিকে বলে কান্না না করতে। লুরেং অনেক ভালো ছেলে, তার কাছে গিয়ে সরি বললে সে অবশ্যই মাফ করে দেবে। কিন্তু সুজি কোনোভাবেই রাজি হয় না। জিয়াং বলে, আচ্ছা সমস্যা নেই, আমরা আজকে বাইরে গার্ড দেবার সময় লুরেংয়ের সাথে দেখা করে আমরা সব ঠিক করে নেব। তো রাত্রে পাহারা দেবার সময় অন্ধকারে তারা খুবই ভয় পাচ্ছিল। তখন জিয়াং সুজিকে বলে সে যেন এখানে অপেক্ষা করে। জিয়াং লাইব্রেরিতে গিয়ে লাইট নিয়ে আসবে, কিন্তু সুজি খুবই ভয় পাচ্ছিল। জিয়াং বলে, আরে তুমি ভয় পেও না, তুমি যদি ভয় পাও তাহলে লুরেংদের কাছে যাও, তার সাথে গিয়ে কথা বলো। তো আমরা লুরেং ও গুরাংকে দেখি, তারা দুজন কথা বলছে। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। লুরেং বলে সে রুম থেকে লাইট নিয়ে আসবে। গুরাং বলে সেও লুরেংয়ের সাথে যাবে, কিন্তু লুরেং বলে, আরে তুমি কি ভয় পাচ্ছ নাকি? গুরাং বলে, একদমই না। লুরেং বলে, যদি ভয় না পাও তাহলে তুমি যাও লাইট আনতে, আমি এখানে থাকবো। তো নিজের সাহস দেখানোর জন্য গুরাংকে যেতে হয় লাইট আনতে। লুরেং বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সুজি আসে সেখানে। সুজি লুরেংয়ের কাছে এসে তার মোবাইলটা ফেরত দেয় ও তার ওই বোকা বোকা কথার জন্য সরি বলে। সুজি বলে, আসলে আমি গুরাংকে তুমি ভেবেছিলাম, যার জন্য ওইসব কথা বলেছিলাম। যদিও লুরেং কোনো কথাই বলছিল না, যা দেখে বকবক করা সুজিও চুপ হয়ে যায়। এদিকে গুরাং লাইট নিয়ে আসলে সেই ইকুইপমেন্ট রুমের ভিতর সে লক হয়ে যায়। বেচারার অবস্থা তো ভয়ে একদমই খারাপ। তখন সেখানে গুরাংয়ের চিৎকার শুনে জিয়াং চলে আসে। তো সুজি লুরেংকে বলে, জিয়াং অনেকক্ষণ হয়েছে ইকুইপমেন্ট রুমে গিয়েছে, এখনও আসছে না, এতক্ষণ তো লাগার কথা না, আমি যাই গিয়ে দেখে আসি। এদিকে জিয়াং গুরাংকে সাহায্য না করে চলে আসছিল। গুরাং তখন পেছন থেকে বলে সে সবাইকে বলবে যে জিয়াং তাকে এখানে আটকে রেখে চলে গেছে। জিয়াং বলে, আমি মোটেও এমনটা করিনি। আচ্ছা তুমি কি চাও? গুরাং বলে, তুমি এখানেই থাকবে আমার সাথে, যাতে কেউ আসলে আমাদের একসাথে নিয়ে যায়। জিয়াং মোটেও চাচ্ছিল না সেখানে তার সময় নষ্ট করতে, যার কারণে সে নিজেই দরজাটা খুলতে চেষ্টা করে। দৌড় দিয়ে দরজা খুলে জিয়াং একদম গুরাংয়ের উপরে গিয়ে পড়ে। এরপর তারা দুজন একসাথে সেই রুম থেকে বের হয়ে যায়। এদিকে সুজি তো বের হয়েছে জিয়াংয়ের খোঁজে। অন্ধকারে সে মনে করে তার পেছনে কেউ হেঁটে আসছে, যার জন্য ভয়ে সে সেখানে বসে কাঁদতে থাকে। তখন লুরেং এসে বলে, তোমার পেছনে কোনো ভূত না, আমি ছিলাম। তখন সেখানে জিয়াং ও গুরাংও চলে আসে। এরপর তারা চারজন একসাথে পাহারা দিতে থাকে। একটু পর সেখানে গুয়ানফ্যাং নামের একজন আসে কিছু খাবার নিয়ে। সে সবাইকে সেটি খেতে ডাকে। তো এক জায়গায় বসে তারা সবাই সেই খাবার খাচ্ছিল ও আড্ডা দিচ্ছিল। সেখানে তারা একে অপরের সাথে আরও ভালোভাবে পরিচয় হয়ে নেয়। হঠাৎ তারা কারো আসার শব্দ শুনতে পায়, যেটা শুনে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তো পরের সিনে একটা ছেলেকে দেখি যে কিনা গিটার বাজাচ্ছিল। গুয়ানফ্যাং গুরাংকে জিজ্ঞাসা করে ছেলেটিকে। গুরাং জানায় ছেলেটির নাম শেন, গ্রেড 12-এর স্টুডেন্ট। সে নাকি ড্রামাটিক সোসাইটির লিডার এবং একজন ভালো গিটারিস্ট ও পিয়ানো আর্টিস্ট। গুয়ানফ্যাং তখন গুরাংকে দুজন মেয়েকে দেখিয়ে বলে, ওই দুই মেয়েকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আমরা দেখি তারা হচ্ছে আমাদের সুজি ও জিয়াং। সুজি এটা দেখে জিয়াংকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু জিয়াং যেতে চায় না, কারণ সেনের গিটার বাজানো তার খুব ভালো লাগছিল। তো পরের দিন স্কুলে সুজিকে দেখি আমরা, যে কিনা কিছুটা বিরক্ত ছিল, কারণ প্রথম ক্লাসে ম্যাথ করানো হবে। জিয়াং বলে, ম্যাথের টিচারকে আমরা একবার মিলিটারি ক্যাম্পে দেখেছিলাম। যদিও সুজি বলে, আরে সমস্যা তো টিচারে না, সমস্যা হচ্ছে ম্যাথে। বই খুললেই আমার মাথা ঘুরতে থাকে, অনেকটা আমাদের মতোই আর কি। তো একটু পর টিচার ক্লাসে এসে নিজের ইন্ট্রোডাকশন দেয় এবং সাথে এটাও জানায় যে তোমরা আমাকে মিলিটারি ক্যাম্পে দেখেছিলে। অন্যদিকে লুরেং ও গুরাংয়ের ক্লাসের ইংরেজি টিচার ক্লাসে এসেই অ্যানাউন্স করে দেয় যে তাদের ইংরেজি টেস্ট নেওয়া হবে। সে বলে, তোমরা ইংরেজিতে খুবই কাঁচা, যে কারণে বেসিক এক্সাম নিয়ে সবার ইংরেজি দক্ষতা কেমন তা যাচাই করা লাগবে। এটা শুনে গুরাংয়ের মুড অফ হয়ে যায়। তো সুজিরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। তখন একজন এসে জানায় তাদের স্কুল ক্লাব নেক্সট এক্সামের আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা শুনে সবাই কিছুটা কষ্ট পায়। তো সুজি তখন ফোনে লুরেংয়ের ছবি দেখছিল। জিয়াং বলে, তোমার কি লুরেংয়ের ছবি দেখা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? সুজি বলে, ছবি দেখা ছাড়া আর কী বা করব। জিয়াং তখন বলে, চলো গুরাংয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি লুরেংয়ের কেমন মেয়ে পছন্দ। সুজি বলে, গুরাং কি সেটা বলবে নাকি? তো সিন চেঞ্জ হলে আমরা দেখি জিয়াং ও গুরেং কথা বলছে।
জিয়াং গুরাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা ছেলেদের কোন টাইপের মেয়ে পছন্দ? গুরাং ভাবে হয়তো জিয়াং তাকে পছন্দ করে, এজন্য সে এমন প্রশ্ন করছে। গুরাং উত্তরে বলে, আমার তো তোমার অপোজিট টাইপের মেয়েই পছন্দ। জিয়াং এটা শুনে কিছুটা রেগে যায় ও বলে, লুরেংয়ের কেমন মেয়ে পছন্দ? গুরাং বলে, ও আচ্ছা এই ঘটনা তাহলে, কিন্তু লুরেংয়ের কেমন মেয়ে পছন্দ সেটা তোমাকে কেন বলবো? এটা শুনে তো জিয়াং আরও রেগে যায়। সে চালাকি করে বলে, ও আচ্ছা তুমি তো আবার লুরেংয়ের তেমন ক্লোজ ফ্রেন্ড না, তাই হয়তো জানো না। গুরাং বলে, তোমার এই টেকনিক আমার উপর কাজ করবে না। কথার মাঝে সেদিকে লুরেং এবং গুয়াংফ্যাংকে আসতে দেখে জিয়াং সেখান থেকে চলে আসে। সুজি জিয়াংকে জিজ্ঞাসা করে যে গুরাং লুরেংয়ের ব্যাপারে কিছু বলল নাকি, কিন্তু জিয়াং বলে যে না, গুরাং খুবই চালাক, সে কিছুই বলেনি। সুজি বলে, ব্যাপার না, পরের বার আমি ট্রাই করব। তখন সেখানে সেন আসে। সেন একদম গুরাংয়ের পিছনের টেবিলে বসে খাবার খেতে। তো জিয়াং সেনকে দেখে তার দিকে হা করে তাকিয়ে থাকে, কিন্তু গুরাং ভাবে যে জিয়াং হয়তো তার দিকেই তাকিয়ে আছে, যার জন্য গুরাং বলে, আমি কি একটু শান্তিতে খেতেও পারবো না নাকি? গুয়ান বলে, কেন কি হয়েছে? গুরাং বলে যে কিছু না। এরপর গুরাং লুরেংকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কোন টাইপের মেয়ে পছন্দ? লুরেং এই প্রশ্নের কারণ জানতে চাইলে গুরাং বলে, তেমন কিছু না, এমনি। লুরেং বলে, আমি এসব ব্যাপারে এখনো ভেবে দেখিনি। গুয়ানফ্যাং বলে, এমন মেয়ে যার সাথে তোমার সময় কাটাতে ভালো লাগে। লুরেং তখন তার ডগিটার কথা চিন্তা করে বলে, এমন কেউ যার সিল্কি চুল থাকবে, সে সব সময় আমার কথা শুনবে, যে দৌড়াতে ভালোবাসবে, মজার মজার খাবার খেতে চাইবে, সব সময় আমার সাথে থাকবে, স্মার্ট হতে হবে, আমি কোথাও ঘুরতে গেলে আমার সাথে যাওয়ার বায়না করবে, বাস এমন টাইপের। তো রাত্রে ফোনে জিয়াং সুজিকে এগুলো বলে দেয়। পরের দিন স্কুলে লুরেংকে আসতে দেখে জিয়াং ও সুজি তার পেছনে হাঁটছিল। স্মার্ট দেখানোর জন্য সুজি জিয়াংকে ফিজিক্সের একটা ইকুয়েশন সলভ করার নাটক করছিল। লুরেং সেখান থেকে চলে গেলে জিয়াং সুজিকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই উত্তরটা মুখস্থ করতে তোমার কতক্ষণ লেগেছিল? সুজি বলে, কাল রাত্রে পুরো আধা ঘন্টা লেগেছে আমার এটা মুখস্থ করতে। জিয়াং বলে, যদিও আমি ফিজিক্সে কিছুটা দুর্বল, কিন্তু আমি এটা নিশ্চিত তুমি উত্তরটা ভুল বলেছ। জিয়াং তাকে সঠিক উত্তরটা বললে সুজি লজ্জায় সেখান থেকে দ্রুত চলে আসে। স্কুল ছুটির পর সুজি লুরেংয়ের সাথে দেখা করে ও বলে, আমি দৌড়াতে খুব ভালোবাসি, আজকে তো আমি দৌড়েই বাসায় যাব। লুরেং বলে, যাও তাহলে, আমি তো বাসে করেই যাব। তখন সেখানে বাস চলে আসলে লুরেং বাসে উঠে পড়ে। সুজিও তার পিছু পিছু বাসে উঠতে গেলে লুরেং তাকে বলে, তুমি না বললে তুমি দৌড়ে বাসায় যাবে? সুজি বলে, প্রতিদিন তো দৌড়েই যাই, আজ বাসে যাব। এটা বলে সুজি লুরেংয়ের পাশের সিটেই গিয়ে বসে। সুজি প্রচণ্ড বকবক করছিল। লুরেং তখন বিরক্ত হয়ে সুজিকে চুপ থাকতে বলে। সুজি কিছুক্ষণ চুপ থাকলেও একটু পর আবার বকবক শুরু করে। সুজি বলে, তুমি তো আমার নাম ছাড়া আর কিছুই জানো না, দেখো আমার চোখগুলো বড় আর গোল, আমার চুল অনেক শাইনি, আমি খাবার খাওয়ার পাশাপাশি দৌড়াতে পছন্দ করি। লুরেং বুঝতে পারে সুজি ওই কথাগুলি রিপিট করছে যেগুলো সে স্কুলে গুরাংকে বলেছিল। লুরেং তখন মোবাইল বের করে একটা ছবি দেখতে থাকে। সুজি জিজ্ঞাসা করে সে কি দেখছে। লুরেং বলে সে তার গার্লফ্রেন্ডের ছবি দেখছে। এটা বলে সে তার ডগিটার ছবি দেখায়। সুজি বলে, তুমি কি তাহলে স্কুলে তোমার ডগির কথাই বলছিলে? লুরেং হ্যাঁ বলে সুজি সেখানে লজ্জায় কাঁদতে শুরু করে দেয়। বাসায় এসে সুজি জিয়াংকে কল করে সব বলে যে লুরেং সেদিন তার ডগির কথা বলছিল। পরের দিন ক্লাসে টিচার বলে যে কিছু ক্লাব এখনও খোলা আছে। সবাই তখন অনেক খুশি হয়ে যায়। জিয়াং সুজিকে জানায় সে ড্রামা ক্লাবে জয়েন হবে, কারণ সেনও সেই ক্লাবে আছে। কিন্তু সুজি চাচ্ছিল লুরেংয়ের ক্লাবে জয়েন হতে, কিন্তু লুরেং কোন ক্লাবে জয়েন হবে তা তো তারা জানে না। তাই তারা গুরেংয়ের সাথে দেখা করে। গুরেং বলে তারা যে ক্লাবে জয়েন হবে লুরেংও সেই একই ক্লাবে জয়েন হবে। সুজি ক্লাবের নাম জিজ্ঞাসা করলে গুরেং জানায় তারা তো বাস্কেটবল ক্লাবে জয়েন হবে, কিন্তু সুজি তো মেয়ে, তাই সে বাস্কেটবল ক্লাবে জয়েন হবে না। তাই সুজি তাদেরকে টি মিল্ক অফার করে লুরেংকে ড্রামা ক্লাবে জয়েন করানোর জন্য। কিন্তু গুয়ানফ্যাং এতে রাজি হলো, গুরাং রাজি হয় না। তখন সুজি বলে গুরাং যদি রাজি হয় তাহলে তারা গুরাংকে ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ের নাম্বার এনে দেবে। তো এটা শুনে গুরাংও রাজি হয়ে যায়। তো আজকেও ক্লাস শেষে সুজি ও লুরেং একসাথে বাসায় যাচ্ছিল। বাসে উঠে লুরেংয়ের কার্ডে ব্যালেন্স না থাকায় সুজি সেটা পে করে দেয়। তো বাসে করে তারা যাচ্ছিল, তখন সুজি দেখে যে বাসে একটা লোক একটা মেয়েকে বিরক্ত করছিল। সুজি তখন লোকটাকে বলে, আপনি মেয়েটাকে বিরক্ত কেন করছেন? লোকটা বলে, আমি যে মেয়েটাকে বিরক্ত করছি আর তো কেউ কিছু বলছে না, তাহলে তোমার সমস্যাটা কি? তখন লুরেং সুজির পাশে দাঁড়ায় ও বলে, আমিও দেখেছি আপনি মেয়েটাকে বিরক্ত করছেন। লোকটা তখন বাস থেকে নেমে যায়। সেই মেয়েটা এসে সুজিকে ধন্যবাদ জানালে লুরেং সুজিকে জিজ্ঞাসা করে, তোমায় কি ভয় করেনি? সুজি বলে, ভয় তো লেগেছিল, কিন্তু তুমি তো আমার সাথে আছো। তো বাস থেকে নেমেও সুজি লুরেংয়ের পিছে হাঁটছিল। এটা দেখে লুরেং বলে, তুমি কি আমার পিছু নিচ্ছ নাকি? সুজি বলে, কই না তো, আসলে আমার বাসা এদিকে। এটা বলে সুজি লুরেংকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন ক্লাসে একটা মেয়ে এসে লুরেংকে বলে, তুমি কি ড্রামা ক্লাবে জয়েন হয়েছো নাকি? কিন্তু পেপারে তো গুরাংয়ের সাইন দেখলাম।
লুরেং তখন রাগী চোখে গুরাংয়ের দিকে তাকালে গুরাং বলে, আরে বাস্কেটবল থেকে ড্রামা ক্লাব বেশি ভালো হবে। গুয়ানফ্যাংও তখন তার সাথে সুর মিলায়। তখন গুরাং বলে, আচ্ছা জিয়াং আমাকে বোকা বানালো না তো? ও যেই নাম্বারটা দিয়েছে ওটা যদি রিয়েল না হয়? গুয়ানফ্যাং বলে, ও কেন তোমাকে বোকা বানাতে যাবে? গুরাং বলে, কারণ তো অবশ্যই আছে। আরে জিয়াং আমাকে পছন্দ করে, তাহলে ও কেন অন্য মেয়ের নাম্বার আমাকে দিতে যাবে? এদিকে জিয়াং ভাবছিল ড্রামা ক্লাবে সে শেনকে দেখবে, কিন্তু না দেখতে পেয়ে জিয়াংয়ের মন খারাপ হয়ে যায়। কিন্তু একটু পরেই লুরেং ও শেন সেখানে চলে আসে। এটা দেখে দুই বান্ধবী জিয়াং ও সুজি খুশি হয়ে যায়, কিন্তু গুরাং ভাবে জিয়াং হয়তো তাকে দেখে খুশি হয়ে গেছে। কিন্তু তখনই একটা মেয়ে এসে লুরেংয়ের পাশে বসে পড়লে সুজির মন খারাপ হয়ে যায়। আর এখানে শেষ হয় সিরিজটির 3য় এপিসোড এবং পাশাপাশি আমাদের আজকের ভিডিও। পরবর্তী এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।